আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এম জসিম। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। গতকাল সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলো কিছু সমস্যা সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে বলে মন্তব্য করেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে তিনি যে কোনো অনিয়মের খবর প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। সিনিয়র সচিব বলেন, ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধন সহ চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা সপ্তাহের যে কোনো সময় প্রকাশ করা হবে। মহেশখালীতে পৃথক অভিযানে বন্দুকের কার্তুজ, নগদ টাকা, ডাকাত দলের এক সদস্য সহ 5 অপরাধীকে আটক করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ মঞ্জুরুল হক জানান, গতকাল দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধলঘাটা ইউনিয়নের মহুরিগুনা এলাকায় অভিযান চালায়। এ সময় 2 রাউন্ড কার্তুজ, নগদ টাকা সহ ওহিদুল কাদের নামে এক ডাকাত সদস্যকে আটক করা হয়। আটক ওহিদুল কাদের ধলঘাটা মহুরিগুনা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে ধলঘাটা, মাতারবাড়ি, কালাবাদছড়া সহ বিভিন্ন স্থানে চিংড়ি ঘের ও লবণ মাঠে ডাকাতি সংঘটিত করে আসছিল। অপর আরেকটি অভিযানে আরো 4 জন অপরাধীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি। এদিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে ইয়াবা সহ সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। গতকাল রোহিঙ্গা ক্যাম্প 1 ইস্ট এর 16 ব্লকে অভিযান চালিয়ে 9256টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আনোয়ারুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তি কুতুপালং লম্বাশিয়া এলাকার মৃত সোনা আলীর ছেলে। অপরদিকে গতকাল সন্ধ্যায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি আলী হোসেনকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ। 14 এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, জব্দকৃত ইয়াবা ও গ্রেপ্তারকৃত আসামিদের আইন অনুযায়ী থানায় হস্তান্তর করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে তীব্র গরমের পর গতকাল দুপুরে কক্সবাজারে বৃষ্টিপাত হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী এই বৃষ্টিপাত হয়। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, গতকাল সন্ধ্যা 6টায় গভীর নিম্নচাপটি কক্সবাজার থেকে 1265 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো শক্তি সঞ্চয় করে তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 2 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় টেকনাফ, সেন্ট মার্টিন নৌ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়েছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, অমাবস্যার জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 1 থেকে 3 ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হয়ে দ্বীপের বিভিন্ন অংশ দিয়ে লবণাক্ত পানি প্রবেশ করছে। এতে শতাধিক বসতঘর প্লাবিত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নৌযান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।
এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7টা 36 মিনিটে, চলবে দুপুর 1টা 26 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 1টা 26 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা 22 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।